নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় মাসে ৩,০০০ টাকা দেওয়ার জন্য যে ফর্ম ফিল আপ চলছে, সেই ফর্মটি কিভাবে সহজে পূরণ করবেন আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। যদি এই ভিডিওটি পুরো দেখেন, আশা করছি আপনারা ফর্মটি নিজেরাই পূরণ করতে পারবেন। তো আসা যাক, প্রথম পাতা, পেজ নাম্বার 1, পরিবারের প্রধান নাম। পরিবারের প্রধানের নাম। যে অন্নপূর্ণা ভাণ্ডারটি যেনার নামে হবে, তার পরিবারের প্রধান তিনি কাকে করবেন? স্বামীর নাম, তো হাজব্যান্ডের নাম তিনি লিখে দেবেন। আধার কার্ড অনুযায়ী মনে রাখবেন, আধার কার্ডে যেভাবে নামটি লেখা আছে সেইভাবে কিন্তু আপনাকে নামটা লিখতে হবে। 2, জন্ম তারিখ, দিন, মাস, বছর লিখে দেবেন আধার কার্ড অনুযায়ী। পরিবারের প্রধান লিঙ্গ, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। পরিবারের প্রধানের আধার নাম্বার লিখে দেবেন। ডিজিটাল রেশন কার্ডের যদি আইডি থাকে সেই নাম্বার আপনারা লিখে দেবেন। পরিবারের সদস্য সংখ্যা মনে রাখবেন, সংখ্যায় লিখবেন, কিন্তু পাশে দেওয়া আছে, তাড়াহুড়ো করে কিন্তু ফর্ম ফিল আপ করবেন না, ধীরে সুস্থে কিন্তু করবেন। আর ভিডিওটি দেখে করবেন, অবশ্যই আপনারা নিজেরা করতে পারবেন। সদস্য সংখ্যা সংখ্যায় লিখবেন। ঠিকানা, স্থায়ী ঠিকানা কিন্তু লিখবেন। যোগাযোগ নাম্বার মনে রাখবেন, বিশেষত পরিবারের প্রধান, আপনি এখানে যে নামটা লিখেছেন তার সাথে পরিবারের যে প্রধান আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটি কিন্তু এখানে দিবেন। এবারে আসা যাক, এটা খুব ইম্পর্টেন্ট। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার পরিবারের সকল সদস্যের। তাহলে পরিবারের বলছে প্রধানের সঙ্গে সম্পর্ক, তাহলে যে অন্নপূর্ণা ভাণ্ডারটা যে মহিলা পূরণ করছে পরিবারের সঙ্গে, তার এখানে যদি সেই পরিবারের প্রধানের নাম তার হাজব্যান্ড লেখা থাকে, তাহলে এইখানে কি হবে? পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, এইখানে পরিবারের সঙ্গে প্রধানের সঙ্গে সম্পর্ক, এখানে ওয়াইফ হবে। তার নামটা, মহিলার নামটা লিখবেন, জন্ম তারিখ লিখবেন আধার কার্ড অনুযায়ী, লিঙ্গ মহিলা লিখবেন, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক ওয়াইফ লিখবেন, আধার নাম্বারটা দিয়ে দিবেন। সদস্য 2, এবারে ছেলে কটি আছে, মেয়ে কটি আছে, কার সঙ্গে আর কত সদস্য আছে, এরকম এগুলা দেখাচ্ছি না আমি, এগুলা 2, 3 যেইভাবে আছে সেইভাবে আপনারা ফিল আপ করে দেবেন। পেজ নাম্বার 2, এই যে বললাম, এই যে সদস্য নাম্বার 3, সদস্য নাম্বার 4, তার নাম লিখবেন, জন্ম তারিখ লিখবেন, লিঙ্গ লিখবেন, পরিবারের লিঙ্গ পুরুষ না মহিলা, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি সেটা লিখবেন, আধার নাম্বারটা লিখবেন। এরকম স্টেপ বাই স্টেপ আপনারা করবেন, ঠিক প্রথমে যেটি করা আছে। তারপরে বলছে কি, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। তাহলে যে প্রধান, সেই প্রধানের ব্যাংক নাম্বার দিবেন, ব্যাংক নাম, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক না স্টেট ব্যাংক, সেটা আপনারা ওই ব্যাংকের প্রথম পেজেই পেয়ে যাবেন। অ্যাকাউন্ট নাম্বার দিবেন, আইএফএসসি কোড দিবেন। সদস্য 1 দেখবেন, এইখানের যে সদস্য 1 পেজ নাম্বার 2 আর আগের যে, সেটা কিন্তু মিলিয়ে দিবেন। আগের সদস্য 1 কে ছিল? যিনি মহিলা যার নামে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারটি হবে, সেইটি সঙ্গে এইটির যেমন সামঞ্জস্য থাকে, সদস্য 1। সদস্য 2, সেইখানে যেটা সদস্য 2 হয়েছে এইখানেও কিন্তু সেই সদস্য 2 হবে। এইভাবে কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্টগুলো ফিল আপ করে দেবেন ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়া করবেন না। একদম ব্যাংক নেম সুন্দর দিয়ে দিলেন, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলেন, আইএফএসসি কোড দিয়ে দিলেন। এবারে যাচ্ছি পেজ নাম্বার 3। পেজ নাম্বার 3তে কি বলা আছে? বলছে এপিক, যে পরিবারের যে প্রধান, সকল প্রাপ্তবয়স্ক সদস্য, ভোটারের তালিকা, অংশ নম্বর সহ। ভোটের সময় বিএলওরা যে কাগজটি দিয়ে গিয়েছিলেন সেইখানে আপনাদের এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র, অংশ নাম্বার দেওয়া থাকবে। তাহলে এপিক নাম্বারটা দেখে দেখে বসিয়ে দেবেন। এটা কিন্তু এই যে এখানে এপিক যে নাম্বারটা বসাবেন, এটা কিন্তু পরিবারের প্রধানের এপিক নাম্বার। তারপরে বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বার। সদস্য 1, ঠিক সেই আগে যে সদস্য 1 যেটা ছিল সেইখানের এপিক নাম্বার ভোটার কার্ডে দেখবেন, সেটি বসাবেন। বিধানসভার ক্ষেত্র, অংশ নাম্বার বসিয়ে দেবেন। সদস্য 2, ঠিক সেম
এরকমভাবে ফিল আপ করবেন। একটা ফিল আপ করতে পারলে সব কিন্তু সুন্দরভাবে ফিল আপ করতে আপনি পারবেন। বিভাগ 12তে কি বলছে? অসংরক্ষিত। আপনি জেনারেল যদি হন তাহলে এটাতে টিক চিহ্ন দিবেন। আপনি যদি তপশালী জাতি হন তাহলে টিক চিহ্ন দিবেন। আপনি যদি তপশালী উপজাতি হন, এসটি এসসি হন, তাহলে আপনি এখানে টিক চিহ্ন দিবেন। পরে কি বলছে? রেশন কার্ড, খাদ্য, ভর্তুকি। আপনার কি ডিজিএসি রেশন কার্ড আছে? যদি থাকে হ্যাঁ দিবেন, যদি না থাকে না দিবেন। যদি থাকে তাহলে কার্ডের ধরনটা কি? আপনারা রেশন কার্ড বের করবেন, কার্ডের ধরন উপরেই লেখা থাকে, সেইখানে অনুযায়ী দেখে টিক চিহ্ন দিয়ে দিবেন। পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা? যদি মাসিক রেশন অবশ্যই কার্ড থাকলে তুলবে, তাহলে আপনি হ্যাঁ করে দিবেন, টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে কি আছে? বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি হ্যাঁ থাকে হ্যাঁতে টিক দিবেন, যদি না থাকে নাতে টিক দিবেন। পারিবারিক জমির মালিকানা। যদি আপনি পরিবারের জমির মধ্যেই থাকেন তাহলে হ্যাঁ দিবেন, আর যদি কোনো ভাড়া বাড়িতে থাকেন, আপনার কোনো সম্পত্তি না থাকে, তাহলে কিন্তু না দিবেন। তাহলে 3 নাম্বার পেজ হয়ে গেল। এরপরে আসছি 4 নাম্বার পেজ। 4 নাম্বার পেজ। 4 নাম্বার পেজে কি বলছে? ভালো করে কিন্তু দেখবেন, ভিডিওটা বারবার দেখলে আশা করছি অবশ্যই আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। অবশ্যই জমির পরিমাণ কত আছে দলিল দেখলেই পাওয়া যাবে, সেইখানে লিখে দিবেন। যানবাহন, খুব গুরুত্বপূর্ণ। যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? যদি থাকে হ্যাঁ লিখবেন, আর যদি না থাকে না লিখবেন। মনে রাখবেন মোটর চালিত 4 চাকার গাড়ি জিজ্ঞেস করা হয়েছে। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, কটা গাড়ি। হ্যাঁ, তারপরে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু দিবেন। পারিবারিক ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা। এখানে স্বাস্থ্য বিমা কিন্তু আমাদের সবারই আছে, সকলেরই আছে। স্বাস্থ্যসাথী কার্ড, তাহলে আপনি এখানে হ্যাঁটা দিয়ে দিবেন, হ্যাঁ টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে আসছে ওই যে হোল্ডার অফ ফ্যামিলি, তো সেইখানেও আপনি এক কাজ করবেন, এখানে সব কিছু দেখে সদস্য 1 সরকারি বেসরকারি বিমার অঙ্ক প্রিমিয়াম দরকার নেই, এইখানে শুধু এটা টিক দিলেই হবে, এত কিছু ডিটেলস দেওয়ার দরকার নেই। তারপরে বলছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। পরিবারের সদস্যদের প্যান কার্ড। বলছে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, তাহলে সকলের প্যান কার্ড আছে প্রায় সকলেরই, তো হ্যাঁ দিবেন, উল্লেখ করুন, না থাকলে না দিবেন। হোল্ডার অফ ফ্যামিলি, তো ফ্যামিলির যে প্রধান তার নামটা দিবেন, প্যান নাম্বারটা দিবেন। সদস্য 1 সেই আগের অনুযায়ী ভালো করে কিন্তু এখানটা দেখবেন, সদস্য 1 যে সদস্য 1 সে প্রথম পাতা দ্বিতীয় পাতাতে যে করা হয়েছে, সদস্য 2 ঠিক তার নাম্বার দিবেন, তার নামটি দিবেন। ঠিক আছে, হয়ে গেল 4 পাতা। পরের পেজে আসছি, নাম্বার 5, 5 নাম্বার পেজ। 5 নাম্বার পেজে কি বলেছে? কর্মসংস্থানের ধরন। আপনি কোনো সরকারি ক্ষেত্রে চাকরি করেন না বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন, সেটা আপনি দেখে নেবেন। না পরিযায়ী শ্রমিক, না বেকার, যদি বেকার হয় বেকার, যদি পরিযায়ী শ্রমিক হন পরিযায়ী শ্রমিক। এগুলো কিন্তু পরিবারের প্রধান, পরিবারের প্রধান কি করে সেইগুলা কিন্তু সেইখানেটি পরিবারের প্রধান। আপনি যে অন্নপূর্ণ ভাণ্ডারটি ফিল আপ করছেন, যেই মহিলা তিনি যাকে পরিবারের প্রধান করেছেন তার সরকারি ক্ষেত্র আছে না নেই। যদি না থাকে কোনো টিক চিহ্ন দেওয়ার দরকার নেই, বেকার থাকলে বেকার, পরিযায়ী শ্রমিক থাকলে পরিযায়ী শ্রমিক দিয়ে দিবেন। এবারে সদস্য 1 কি করে, সদস্য 2 কি করে, ঠিক আগের মতো মিলাবেন। মিলে তারা যদি কোনো বেকার থাকে বেকার, আর তারা যদি সরকারি ক্ষেত্র থাকে সরকারি ক্ষেত্র, ঠিক 1 2 3 করে মিলিয়ে নেবেন। পরে আসছি পেজ নাম্বার 6। পেজ নাম্বার 6 কি বলেছে? বলছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। তাহলে মনে করুন আপনাদের ঘরে 5 জন আছে, 5 জন যদি মধ্যে 4 জন শিক্ষিত থাকে তাহলে এখানে 4 লিখে দেবেন সংখ্যায়, আর যদি একজন অশিক্ষিত থাকে তাহলে এখানে 1 লিখে দেবেন। পরিবারের প্রধান, পরিবারের প্রধান কতটা শিক্ষিত না অশিক্ষিত? যদি শিক্ষিত হয় শিক্ষিত, এবং কতদূর যোগ্যতা তার শিক্ষাগত সেটা কিন্তু এই পাশে লিখে দিবেন। হলো সদস্য 1 যদি শিক্ষিত হয় শিক্ষিত দিয়ে দিবেন, আর যদি অশিক্ষিত হয় অশিক্ষিত করবেন, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সেটা লিখবেন। মনে রাখবেন এই সদস্য 1 আগের যে সদস্য 1 সেইটা সেইখানের সঙ্গে এখানে মিল খেয়ে কিন্তু লেখা হবে। পরের পাতা পেজ নাম্বার 7। পেজ নাম্বার 7-এ কি বলছে? কোনো সদস্য
কি কোনো সাংবিধানিক পদ মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আছে? যদি হ্যাঁ থাকে হ্যাঁ, যদি না থাকে না। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি হ্যাঁ থাকে হ্যাঁ, যদি না থাকে না। কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধন আছে? যদি হ্যাঁ থাকে হ্যাঁ, যদি না থাকে না। পরিবারের মোট বার্ষিক আয় কত? বার্ষিক আয় আপনি যেটি ভালো মনে করবেন সেটি লিখবেন, কোনো চিন্তা না করে সুন্দরভাবে লিখবেন, কোনো টেনশন কিন্তু করবেন না। এইখানটিও খুব গুরুত্বপূর্ণ। সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, যদি আপনি সিএ কোনো ফর্ম ফিল আপ করে থাকেন, পরিবারের প্রধান, তাহলে কিন্তু এইখানে টিক দিবেন। আর যদি না হয়, কোনো প্রযোজ্য নয় কিন্তু টিক দিবেন। আপনি যদি সি এর অন্তর্ভুক্ত না হন, তাহলে এখানে প্রযোজ্য নয়তে দিয়ে দিবেন। আর যদি সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এরাও যদি সি এর অন্তর্ভুক্ত না হয়, কোনো কিছু করার দরকার নাই, শুধু এইখানটি টিক দিয়ে দিবেন প্রযোজ্য নয়। এটা এদের ভোটার লিস্ট থেকে যারা কোনো। তারপরে আসছি পেজ নাম্বার 8, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি আছে নাকি পরিবারের প্রধানের? যদি থাকে তাহলে এখানে লিখবেন আইডি সংখ্যা, নম্বর, যে তারিখে ইস্যু করা হয়েছে। আর যদি না থাকেন, কোনো কিছু করার দরকার নেই, চলে আসবেন। এটিও খুব গুরুত্বপূর্ণ। যদি এসআইআর 2026 নামে বাদ পড়ে থাকে, তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। আপনার নাম, পরিবারের প্রধানের নাম যদি বিচারাধীন থাকে, তাহলে কিন্তু দিবেন এইখানে হ্যাঁ। আর যদি না হয় না। আমার মনে হয় যদি আপনাদের কোনো নাম যদি ট্রাইব্যুনালে না থাকে পরিবারের প্রধানের, তাহলে এখানটা টিক দিয়ে দিবেন প্রযোজ্য নয়। আপনাদের হয়তো সবারই নামে আছে, অনেকে বলে দিবেন এখানে প্রযোজ্য নয়। আর যদি ট্রাইব্যুনালে থাকে হ্যাঁ, তাহলে কিন্তু এখানে টিক দিবেন। পরের পাতা নাম্বার আসছি, পেজ নাম্বার 9। পেজ নাম্বার 9-এ কি বলেছে? পেজ নাম্বার 9-এ বলেছে বিদ্যালয় অধ্যয়নরত পরিবারের সকল শিশু। আপনার যদি দুটি শিশু থাকে, তাহলে 1 নাম্বার শিশু সদস্য, 2 নাম্বার শিশু সদস্য। শিশু সদস্য 1, শিশুর নাম লিখবেন, শ্রেণী লিখবেন, বিদ্যালয়ের নাম লিখবেন পাশে, ধরন সরকারি স্কুল না বেসরকারি স্কুল, সরকারি, তাহলে সরকারিতে টিক দিবেন। যদি 2 নাম্বার সদস্য থাকে শিশু, তো 2 নাম্বারে সেম, শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়। তাহলে 9 নাম্বার পাতাও হলো। পরে আসছি পেজ নাম্বার 10। পেজ নাম্বার 10 পেজ নাম্বার 10-এ কি বলেছে? শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশু সদস্য 1, আপনার যদি একটা শিশু থাকে, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে। যদি না হয়, টিকাকরণ করা হয়নি। তারপরে আসছি, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? পরিবারের প্রধান আপনি কি করেছেন? কাকে? স্বামীকে করেছেন, আপনার হাজব্যান্ডকে করেছেন। তাহলে আপনার হাজব্যান্ড যদি যুবসাথী পেয়ে থাকে, তাহলে এখানে হ্যাঁ দিবেন। আর যদি না পেয়ে থাকে, তাহলে কিন্তু এখানে না দিয়ে দিবেন। পরেরটা পেজ নাম্বার 11। পেজ নাম্বার 11-এ কোনো কিছু নাই সেই রকম, ওই যে কোনো কিছু লিঙ্ক আছে নাকি বা কোনো কিছু সুবিধা পাচ্ছে নাকি আপনার পরিবারের, তো কেউ মোটামুটি পায়নি। হ্যাঁ, তারপরে পেজ নাম্বার 12। পেজ নাম্বার 12-এ লিখবেন, এইখানে বলছেন আমি এই মর্মে ঘোষণা করেছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এইখানে প্রধানের, আপনার পরিবারের প্রধানের সই থাকবে, ঠিক আছে। তারপরে এইখানে এন্ড অফ ফর্ম, এইটি কেটে আপনাদেরকে এইটি কিন্তু দিয়ে দিবে, এটি কেটে আপনাদেরকে দিয়ে দিবে। তো আশা করছি ফর্মটি আপনারা ভালোভাবে দেখে নেবেন। হ্যাঁ, কোনো কিছু অসুবিধা হলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি পরের নেক্সট ভিডিওতে আমি সুন্দর ক্লিয়ার করে আরও তথ্য আপনাদেরকে দেব। তো এই বলে আমি ভিডিওটি শেষ করছি।